বড় সংসার, এতগুলো মানুষের স্বপ্ন, নানানভাবে রোজগার না করলে কিভাবে চলবে বলুন তো। তাই গাইতাম, আর যা উপার্জন করতাম সবটাই বাবার হাতে তুলে দিতাম। মেহেরবান কাদারদান, আমি আরশি হাজির হয়েছি শোনাতে গান। ভাগ্য যার যার, হিজ হিজ হুজ হুজ, টাইম ইজ মানি, করে ফেলুন গান চুজ। फरमाइए जनाब, पूरा कीजिए ख्वाब। हम तो ऐसे हैं भैया, हो जा। जो हुक्म मेरे आका। जेब में हमरी 2 ही रुपया, दुनिया को रखे ठेंगे पे भैया, सुख दुख को खूंटी पे टांगे और पाप पुण्य चोटी से बांधे, नाचे हैं हम ताता थैया, हम तो ऐसे हैं भैया। কিন্তু সেই দিন দিদিমণির বলা কথা আর দিদির চোখের জল দেখে আমার গান নিয়ে দেখা সমস্ত স্বপ্ন, নাম, যশ, প্রতিপত্তি সবটাই আমি দিদির জন্য ছেড়ে দিয়েছি। গান নিয়ে দেখা সব স্বপ্ন থাকবে ওর, আর আমি ওর স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করব। তাই আমি দিদির স্বপ্নে কোনোদিনও ভাগ বসাবো না স্যার। এটা আমার নিজের কাছে, দিদির কাছে করা প্রতিজ্ঞা। তারপর থেকে আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি যাতে দিদির স্বপ্নটা আমি পূরণ করতে পারি। ও যাতে ভালো করে রেওয়াজ করতে পারে, কোনোদিনও ওর উপর সংসারের চাপ পড়তে দিইনি। বাবার সাথে সংসারে সাহায্য করেছি, আলতার লেখাপড়ার দায়িত্ব নিয়েছি, আর দায়িত্ব নিয়েছি দিদির গানের। জানেন স্যার, কালকে দিদি বলছিল রিতমদা নাকি ওকে একটা স্টুডিওতে নিয়ে গেছে। ও এবার সত্যি মনে হচ্ছে একটা গানের সুযোগ পাবে। আর সত্যি যদি এই সুযোগটা পায়, আমি আর কিচ্ছু চাই না স্যার। আগে দিদির স্বপ্ন পূরণ হোক, ওর স্বপ্ন পূরণ হলেই আমার স্বপ্ন পূরণ। আমি নিজের জন্য কিচ্ছু চাই না। হ্যাঁ ঠিক আছে, তুমি নিশ্চয়ই তোমার দিদির স্বপ্ন পূরণ করার জন্য সাহায্য করবে, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে তুমি গান গাওয়া ছেড়ে দেবে কেন আরশি? ওই যে বললাম, তোমরা দুজনেই তো গায়িকা হতে পারো। না স্যার, আপনাকে বললাম না, দিদিমণির কথায় বড় ভয় ধরে গেছে মনে। নিজের মুখে বলছি বটে, যদি এটাই সত্যি হয় স্যার যে আমি দিদির থেকে বেটার গাই, তাহলে তো দিদি পিছিয়ে পড়বে স্যার। আর আমি সেটা হতে দিতে পারবো না স্যার। আমি আমার দিদির পথের কাটা হতে পারবো না স্যার। আগে ও বড় হোক, ওকে মানুষ চিনুক, ভালোবাসুক, ওর নাম হোক, যশ হোক, খ্যাতি হোক, তারপর আমি দেখব যদি মানুষ আমাকে গায়িকা হিসেবে নেয়। কিন্তু আগে দিদি।